এসএসসি পরীক্ষার সেন্টারে নিরাপত্তায় বাউন্সার, দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে। রবিবার সকালে এসএসসি পরীক্ষার জন্য এই কলেজে সেন্টার পড়েছিল। 1300-র বেশি পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিতে যান। কলেজে প্রবেশের পরে নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল, কিন্তু সেখানে দেখা যায় বেশ কয়েকজন পুরুষ ও মহিলা বাউন্সারকেও। তাদের প্রত্যেকের গলায় ছিল একটি করে পরিচয়পত্র। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা জানিয়ে দেন, কলেজ কর্তৃপক্ষ বাউন্সার মোতায়েন করেছেন। দুর্গাপুরের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন, এটি কলেজের বিষয়, কলেজই বাউন্সার নিয়োগ করেছে। নিরাপত্তার জন্য যেখানে পুলিশ মোতায়েন রয়েছে সেখানে বাউন্সারের কি প্রয়োজন? সেক্ষেত্রে কি পুলিশের ওপর ভরসা না করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করেছেন কলেজ কর্তৃপক্ষ? অনেক টালবাহানা হয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন, চাকরি হারা হয়েছেন, অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন। সংসারে তারা লোন নিয়েছিলেন, বাড়ি বানিয়েছেন, বাড়ি লোন কিভাবে শোধ করবেন। এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তারা ভেতরে প্রবেশ করেছেন। এরাই বলছেন যে বাউন্সার, এরা ভেতরে প্রবেশ করলো কার নির্দেশে, কোন অজ্ঞাত কারণে? তাহলে কি আবার সরকার যুক্ত আছে এর মধ্যে? কোন মন্ত্রী যুক্ত আছেন, বিধায়ক যুক্ত আছেন? সাহায্য করতে গেছে পরীক্ষার্থীতে, টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন, টুকলি দিতে গেছিলেন। অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আর এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে। কারণ কি, এর ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ সারা বাংলা হাসছে, দুর্গাপুর হাসছে, ছাত্ররা ভয়ের মধ্যে ছিলেন, আতঙ্ক ছিলেন। এই কারণে সে কারা, এই বাউন্সার কেন এসছেন? একাধিক ছাত্রছাত্রীরা করেছে, আমরাও প্রশ্ন করছি। এর উত্তর সরকারকে দিতে হবে। দুর্ভাগ্যজনক, বলা কিছু নেই, বাংলাটাকে শেষ করে দিয়েছে, শিক্ষাক্ষেত্র নৈরাজ্য করেছে, আর বলা কিছু নেই। মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন, কি জন্য গেছিলেন। কি বলবেন? দেখুন, বিধায়ক নিজেই জানে তারা কারা। তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো, কেন ওদের সঙ্গে দেখা হলো, কেন কোশ্চেনটা তুলছেন? আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে, তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে, তারা দেখতে আসতে পারে, কিন্তু সেখানে থাকা উচিত নয়। এবং বিধায়কের নজরে আগে থেকে ছিল, মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে, আমি একজন বিধায়ক, আমার সঙ্গে মানুষ আর নেই, আজকে সারা ভারতবর্ষ মোদির বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে, যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয়, ওই জন্য মানুষের পাশে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলেছে। আপনারা খোঁজ নিয়ে দেখছেন কেন? হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখবো, কখন এসছে, কারা আছে, তাদের ফটো সংগ্রহ করবো, তারা কোথা থেকে এসছে, তাদের আই কার্ড আছে কিনা, নিশ্চিতভাবে আমরা দেখবো। আমরা দেখেছেন কোন ছেলে আছে, পার্টির ছেলে, কোনো ছেলে নেই। বিধায়ক কেন গেলেন ওখানে? বিধায়ক কেন গেলেন? বিধায়ক পূর্ব পরিকল্পিত হবে, ওদের সঙ্গে আগের থেকে কথা বলে আমার একটা এসএসসি পরীক্ষার নিউজ একটা হতে হবে, সেই নিউজ কেনার জন্য উনি তৈরি করেছেন।